আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা জানব যে ডেটা টাইপের ক্যাটাগরি সম্পর্কে। তো ডেটা টাইপের ক্যাটাগরি সম্পর্কে যদি আমি বলি, তাহলে আমাদের সবার আগে জানতে হবে যে ডেটা টাইপ কি বা কত ধরনের ডেটা টাইপস আছে। তো এই যে এসকিউএল এ বা মাইস্কিউএল এ আমি যেটাই বলি, এখানে আসলে অনেকগুলা ডেটা টাইপস আছে। এগুলা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডেটাকে আমরা স্টোর করতে পারি। কেমন, আমি যদি বলি যে আপনার নাম, তাহলে নেম এই ফিল্ডে শুধুমাত্র আপনার নাম রিলেটেড জিনিসপত্র লিখবেন। সাপোজ কারোর নাম হচ্ছে রহিম, কারোর নাম হচ্ছে করিম, এরকম আর কি নাম। এগুলোকে আমরা কি বলি? স্ট্রিং বলি। এগুলোকে স্ট্রিং বলা হয়। ওকে, তো এগুলা স্ট্রিং টাইপের ডেটা। এরপরে আমি যদি বলি যে এজ কত কারোর, তাহলে বলবো যে কারোর এজ 14, কারোর 16, কারোর 18। ওকে, তো এই যে এখানে যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি, এগুলাকে আমরা কি বলি? নিউমেরিক ভ্যালু বলি বা নাম্বার বলি, তাই না? আবার অনেক সময় আমাদের এখন সময় কত, এখন সময় যদি আমি বলি যে সাপোজ টাইম, এখন টাইম হচ্ছে সাপোজ 2টা বাজে। ওকে, 2 PM, এটাও এক ধরনের আসলে ডেটা, তাই না? এই যে টু PM, এটা একটা ডেটা না? তো যখনই আমরা ডেটাকে স্টোর করতে যাই, তখনই যেই পাত্রের মধ্যে স্টোর করব সেটার একটা টাইপ দিয়ে দিতে হয়। ওকে, তাহলে এটা যদি আমি টাইপ দিয়ে দিই যে স্ট্রিং টাইপের ডেটা বা পাত্র, তখন সে শুধুমাত্র এরকম নাম, নাম রিলেটেড বা স্ট্রিং রিলেটেড জিনিসপত্র রাখতে পারে। ওকে, যখন আমি সেইটা টাইপ হিসেবে নিউমেরিক দিয়ে দিব বা নাম্বার দিয়ে দিব, সেগুলা তখন শুধুমাত্র এই টাইপের নাম্বার স্টোর করতে পারে। যখন আমি টাইম দিয়ে দিব, তখন সে শুধুমাত্র টাইম রিলেটেড ডেটা স্টোর করবে। তো এই যে ডেটা টাইপস, এটা আমাদের যত রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সব ল্যাঙ্গুয়েজেই এটা একটা কমন কনসেপ্ট যে ডেটা টাইপস। কারণ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি ডেটাকে স্টোর মানে ডেটাকে ম্যানিপুলেট করার জন্য বা স্টোর করার জন্য, মানে ডেটা রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করার জন্যই আমরা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে থাকি, তাই না? তো এই জন্য আমরা এসকিউএলেও আমরা আমাদের ডেটা টাইপস আছে, তো এগুলাকে মেইনলি হচ্ছে আমরা তিনটা ভাগে বা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা আমরা দেখতেই পাচ্ছি যে নিউমেরিক টাইপস, এর মধ্যে আরো সাব ক্যাটাগরি আছে বা ডেটা টাইপস আছে অনেকগুলো, আমরা সেগুলো দেখব। তারপরে আছে হচ্ছে স্ট্রিং টাইপ, যেটা হচ্ছে নাম রিলেটেড। আর এখানে আছে ডেট অ্যান্ড টাইম রিলেটেড বা ডেট অ্যান্ড টাইপস। ওকে, তো এই যে তিনটা মেন ক্যাটাগরি, এই তিনটা ক্যাটাগরির আমরা আরো বিভিন্ন ডেটা টাইপ সম্পর্কে জানবো। তো আজকের এই পুরো লেকচারে আমরা শুধুমাত্র নিউমেরিক টাইপ কি কি আছে, আমরা মাইস্কুয়েল বা এসকিউএল যেটাই বলি, সেইখানে নিউমেরিক টাইপের ডেটা টাইপ কি কি আছে সেইগুলো আজকে আমরা জানবো। খুব ডিটেলসে আমরা জানার চেষ্টা করব। ওকে, তো এটা দেখার আগে আমরা আরেকটা জিনিস দেখে নিই যে আমি যদি একটা ফাইল ওপেন করি, হ্যাঁ, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে, তাই না? তো আমরা জানি যে আমাদের মাইস্কিউএল বা আমাদের যেগুলো রিলেশনাল ডেটাবেজ, এগুলো হচ্ছে টেবিল আকারে ডেটা স্টোর করে। অনেকগুলা টেবিল থাকতে পারে এখানে। তো মেইনলি হচ্ছে টেবিল স্ট্রাকচারে ডেটা স্টোর করে। তো এখানে আমাদের কি হয়? টেবিল তো আমরা জানি যে এখানে রো আর কলামে বিভক্ত হয়ে থাকে। যে এই যে উপর থেকে এইগুলা, এগুলা হচ্ছে কলাম বলি আমরা, এইভাবে আমরা হচ্ছে কলাম বলি, এটা আমরা জানি। আর এগুলাকে এক একটা আমরা রো বলি, তাই না? তো এই যে এক একটা কলাম, এই কলামের একটা বৈশিষ্ট্য আছে। প্রতিটা কলাম এমন একটা বৈশিষ্ট্য ধারণ করে যে এই যে রো আইডি, এই রো আইডিতে যদি আমি দেখেন এখানে হচ্ছে নাম্বার টাইপের কিছু নিউমেরিক ভ্যালু দেওয়া আছে। তো সাপোজ আমি ধরে নিলাম যে এটা হচ্ছে নিউমেরিক টাইপের কলাম, তাহলে এ রো আর কখনো নিউমেরিক টাইপ ছাড়া স্ট্রিং টাইপের ডেটা রাখতে পারবে না। ওকে, আবার এখানে যদি আমি বলি, দেখেন এখানে স্ট্রিং টাইপের ডেটা রাখা আছে। তো এ কখনো আসলে নাম্বার টাইপের ডেটা রাখতে পারবে না। ওকে, বা নাম্বার টাইপের ডেটা রাখতে পারবে কারণ হচ্ছে আমরা যেগুলা কনভার্ট করতে পারি। সাপোজ আমি কোনো একটা এই ভ্যালুকে আমি স্ট্রিং এ কনভার্ট করে এখানে রাখতে পারবো, বাট আমরা নাম্বারকে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, স্ট্রিংকে আমরা সেই জিনিস করতে পারবো না। তো আমি এই জিনিসটা সেম এখানে রাখতে পারবো, কিন্তু আমাদের যদি
বা গুণ বিয়োগ এগুলো যদি করার প্রয়োজন পড়ে তখন আমরা সেই অপারেশনগুলো পারফর্ম করতে পারবো না। যেমন আমরা এখানে চাইলে করতে পারবো, ওকে, কিন্তু এইখানে আমরা সেই জিনিসটা করতে পারবো না। এটা হচ্ছে মেন পার্থক্য। তো এগুলাকে আমরা কি বলতেছি, এগুলাকে একটা কলাম বলা যায়, এগুলাকে একটা ফিল্ড বলা যায়, এগুলাকে একটা ভেরিয়েবল বলা যায়। ওকে, আমরা যেই নামে ডাকি, যে কলাম, ফিল্ড, ভেরিয়েবল, ওকে, এগুলো সবই আসলে এই একটা পুরা লাইন বা কলামকেই ডিফাইন করে। আচ্ছা, তো এইভাবে যখন আমরা আসলে ডেটা স্টোর করব তখন আমাদেরকে বিভিন্ন টাইপের ডেটা স্টোর করতে হয়। এই জন্য আমাদের এই টাইপ সম্পর্কে জানা একটু জরুরি। ওকে, তো আমি এটা মিনিমাইজ করে দিই। এইবার আমরা তাহলে সবার প্রথমে চলে যাই যে নিউমেরিক ডেটা টাইপসে কি কি আছে সেগুলো আমরা দেখব। তো আগের লেকচারে আমি বলেছিলাম যে কেন আমাদের এটা জানতে হবে। যখন আমরা টেবিল ক্রিয়েট করতে যাই তখন আমরা দেখেন এখানে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট নামের একটা টেবিল ক্রিয়েট করতে গেছিলাম। তখন আমরা কি কি দিছিলাম, আইডি দিছিলাম, নেম দিছিলাম, আর হচ্ছে এজ দিছিলাম। তার পাশাপাশি দেখেন দিয়ে দিছিলাম আইএনটি, তারপর হচ্ছে ভার ক্যার। এই যে ভার ক্যার আইএনটি এগুলাই অ্যাকচুয়ালি আসলে ডেটা টাইপের নাম। ওকে, এখন কোনটা কি নাম বা কোনটার কি মানে সেই জিনিসগুলো আমরা এখন ডিটেলসে দেখব। তো এখানে আমি দেখাচ্ছি যে সাইজ অনুযায়ী আমি জাস্ট সেই ডেটা টাইপগুলোকে একটু ভাগ করে রাখছি যে কোন ডেটা টাইপগুলো সবচাইতে বেশি স্টোরেজ নিয়ে থাকে। ওকে, তো সবার ছোট দেখেন লেখা আছে আইএনটি। ওকে, তো আইএনটি মানে মেইনলি বোঝায় হচ্ছে ইন্টিজার। এটা আমি ভালো মতো এগুলো এক্সপ্লেন করতেছি, জাস্ট আমি আপনাদের বলতেছি যে টাইনি আইএনটি এটা হচ্ছে সবচাইতে কম আসলে স্টোরেজ নিয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি 1 বাইট জায়গা নিয়ে থাকে। 1 বাইট জায়গা নিলে কতটুকু নিবে এগুলো সব আমি এক্সপ্লেন করতেছি। তো দেখেন সবচাইতে বড় জায়গা নিচ্ছে সে হচ্ছে ডাবল টাইপের ডেটা। ডাবল মানে হচ্ছে একটা বড় ভগ্নাংশ নাম্বার বলতে পারি। ওকে, যেমন পাইয়ের ভ্যালু এটা তো অনেক বড় হয় না, দশমিকের পরে অনেক দূর পর্যন্ত এটার ভ্যালু হচ্ছে যাইতেই থাকে, এটা তো আসলে শেষ নাই। বাট আমরা ম্যাক্সিমাম যদি বিট নিতে যাই, দশমিকের পরে যে কয়টা ডিজিট আছে সেই ডিজিটগুলো যদি স্টোর করতে যাই তাহলে আমাদেরকে ডাবলে নিতে হবে, তাহলে আমরা ম্যাক্সিমাম জিনিসটা নিতে পারবো। ওকে, আচ্ছা, এই সব জিনিসগুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে এখন বুঝাবো, তো একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো সবার প্রথমে আমরা একটু জানবো যে ইন্টিজার এটা আমাদের সবচেয়ে বেশি ব্যবহৃত হবে। তো ইন্টিজার আসলে কোনগুলা, ইন্টিজার বলতে আমাদেরকে বোঝায় অ্যাকচুয়ালি হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, পূর্ণ সংখ্যা কোনগুলা, পূর্ণ সংখ্যা আমরা যদি বলি যে 1, 2, 5, এগুলো সবই আসলে হচ্ছে 7, 8, এগুলো সবই আসলে পূর্ণ সংখ্যা। এখন -1, -2 এগুলো আসলে সবই পূর্ণ সংখ্যা, মানে এখানে আসলে কোনো দশমিক ভ্যালু নাই। দশমিক ভ্যালু কোনগুলো, যেমন 3.05, এই যে একটা দশমিক আছে, দশমিকের পরে কিছু ভ্যালু আছে, এগুলাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে ফ্লোট বা যে দশমিক নাম্বার। ওকে, তাহলে পূর্ণ সংখ্যা আমাদের মেনলি কোনগুলো, যেগুলোতে আসলে দশমিক নাই। তো এই যে ইন্টিজার এটা অ্যাকচুয়ালি কত বাইট জায়গা ধারণ করে, 4 বাইট জায়গা ধারণ করে। তো এই যে 4 বাইট জায়গা ধারণ করে এটা দিয়ে অ্যাকচুয়ালি আসলে কি বোঝায়, এটা আমি হচ্ছে এই যে টাইনি ইন্ট সেটা দিয়ে আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এটা আসলে কি বোঝায়। ওকে, দেখেন এখানে বলা আছে যে খুব ছোট পূর্ণ সংখ্যা 1 বাইট জায়গা দখল করে। খুব ছোট পূর্ণ সংখ্যা এটা কেমন হইতে পারে 1 বাইট জায়গা দখল করে, আমরা যারা বিটের কনসেপ্ট জানি, যে এভাবে আমি যদি বলি যে 1 বাইট ইকুয়াল 8 বিটস। ওকে, এই 8 বিটস কি, আমাদের কম্পিউটারে যত কিছু আমরা স্টোর করি এগুলো আসলে বিট আকারে স্টোর হয়। ওকে, তো এখানে আমাদের কিছু রেজিস্টার থাকে, সেই রেজিস্টারগুলোতে এভাবে ভাগ থাকে। সাপোজ আমি এভাবে দেখাই, যদি 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওকে, তো এই যে একটা এটা হচ্ছে একটা 8 বিট রেজিস্টার। ওকে, 8 বিট রেজিস্টার, এই রেজিস্টারে কোনো একটা যদি আমি নাম্বার রাখতে চাই বা স্টোর করতে চাই তখন কি করে সে, এই যে একদম বাম দিকে এটাকে আসলে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলে। ওকে, আর মানে এই ভ্যালুটা সবচাইতে বেশি, আর এটাকে বলা হয় হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, LSB, আর এটা হচ্ছে
এস বি। এখন এখানে আরেকটা কথা আছে, সেইটা আমি এখন আলোচনা করব না, ওটা আলোচনা করতে গেলে অনেক ভিডিও আসলে লেন্দি হয়ে যাবে। মানে হচ্ছে যখন হচ্ছে আমরা নেগেটিভ নাম্বার রাখতে যাই, ওটা আসলে মিন করে আলাদা। তো ওদিকে আমি যাচ্ছি না, জাস্ট আপনারা মনে রাখেন যে এই বিটের যেটা একদম সবার শেষে থাকে বা রাইট সাইডে থাকে সেটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট বলে, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট বলে। এখন এটা আসলে কি বোঝায়, আমি যদি বলি যে 149, ওকে, আপনি বলবেন এই 9 এর ভ্যালু কত, আপনি বলবেন যে এই 9 এর ভ্যালু হচ্ছে 9। আমি যদি বলি এই 1 এর ভ্যালু কত, তখন আপনি বলবেন যে এই 1 এর ভ্যালু হচ্ছে দশমিক স্থানাঙ্ক যদি আমরা ব্যবহার করি, তাহলে এটাকে আমরা এভাবে বলবো যে 1 গুণ এখানে কত নাম্বার আছে, এটা হচ্ছে একক, এটা দশক, আর এটা হচ্ছে শতক, তখন হচ্ছে 100। তাহলে 1 গুণ 100 মানে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 100 বোঝায়। তাহলে দেখেন তো এই 9 থেকে কিন্তু এই 1 ছোট, কিন্তু তার স্থানীয় মানের জন্য সে 100 হয়ে গেল। তাহলে এই 9 থেকে 100 অবশ্যই বড় অনেক, তাই না? তো এটাই জাস্ট বোঝায় যে লেস সিগনিফিকেন্ট বিট, মানে ডান দিকে যেমন 9 এখানে ডান দিকে আছে, এর ভ্যালু আসলে কম, বাম দিকে আমরা যত যাব সেই ভ্যালুগুলো আসলে অনেক বড় হবে। ওকে, তো আমাদের এই যে বিট রেজিস্টার বা এখানে সেই কনসেপ্টটা আসলে ফলো করা হয়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 1 বাইট জায়গা দখল করে ছোট একটা সংখ্যা, এই 1 বাইটে আমরা ম্যাক্সিমাম কত নাম্বার স্টোর করতে পারি, ঠিক আছে? এইটা আমাদের আসলে জানা প্রয়োজন। তো এটার রেঞ্জ হচ্ছে -128 টু 127। এখন বলবেন যে কিভাবে? এখন এইটা একটা কনসেপ্ট আছে, সেইটা হচ্ছে যে যেহেতু এখানে আমাদের 0 অথবা 1 বসে, এই জন্য আমরা 2 টু দি পাওয়ার 8 যদি দিই তাহলে আমাদের এখানে কত আসে বলেন তো? 2 টু দি পাওয়ার 8 দিলে আসলে 256 হয়। ওকে, 256। তো এই যে 8টা বিট পেলাম, এই 8টা বিটে আমরা টোটাল 256টা 256 পর্যন্ত ভ্যালু আসলে রাখতে পারি। ওকে, কারণ হচ্ছে এই 256কে যদি আমরা বাইনারিতে যাই তাহলে সে হচ্ছে 8টা বিট নিবে। ওকে, 8টা বিট তার লাগবে। তাহলে এর মধ্যে আমরা ম্যাক্সিমাম 256 স্টোর করতে পারি, মানে হ্যাঁ রেঞ্জ হিসেবে। কিন্তু এ আসলে 256 স্টোর করতে পারে না, কারণ কি? কারণ হচ্ছে এ এই যে -128, এ হচ্ছে 256টা ভ্যালু স্টোর করতে পারবে। তো এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। তো 0 থেকে 255 না করে সে কি করে, নেগেটিভ 256 অর্ধেক কত, 128 না? তো 128টা হচ্ছে যদি আমি একটা সংখ্যা রেখা টানি, তাহলে এইদিকে হচ্ছে 128 পাবো, আর এইদিকে হচ্ছে 128 পাবো, তাই না? তো তার মধ্যে একটা জিরো আছে, এই জন্য এখানে 127 হয়ে যায়। তো নেগেটিভের দিকে হচ্ছে সে 128 পর্যন্ত ভ্যালু নেয়, আর পজিটিভের দিকে 127 পর্যন্ত ভ্যালু নিয়ে সে আসলে স্টোর করতে পারে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের যে টাইনি ইন্ট আছে বা টাইনি ইন্টিজার বা ছোট পূর্ণ সংখ্যা, এ একটা 1 বাইট রেজিস্টার নেয় বা 8 বিটের রেজিস্টার নেয় কোনো কিছু স্টোর করার জন্য। ওকে, তো আমরা বুঝতেই পারলাম যে কিভাবে আসলে সে 100 -128 টু 127 পর্যন্ত স্টোর করে। ওকে, এখন তাহলে এই সেম ভাবে যে 4 বাইট জায়গা নেয়, তাহলে সে আসলে টোটাল 32টা ঘরে এরকম হচ্ছে 0 1 এভাবে রাখতে পারে, তাহলে বিশাল বড় একটা নাম্বার রাখতে পারবে। তো এই জন্য ইন্টিজার দেখেন একটু সাইজ একটু বেশি, বা মিডিয়াম ইন্ট আছে, বিগ ইন্ট আছে। বিগ ইন্ট আসলে আমরা অনেক বড় ভ্যালু রাখতে পারি। ফ্লোট মানে কি, যেগুলো আমরা আসলে ফ্লোটিং পয়েন্ট বলি বা ভগ্নাংশ নাম্বার বলি, সেই ভগ্নাংশ নাম্বারগুলা। ওকে, ভগ্নাংশ নাম্বারগুলো কেমন হতে পারে? সাপোজ 6.739, এটা একটা ভগ্নাংশ নাম্বার, এই যে পয়েন্ট আছে। ওকে, পয়েন্টের পরে আসলে ভ্যালু থাকবে, এগুলো হচ্ছে আসলে ফ্লোট বলি। আর যেটা ডাবল, সেটা আসলে মেনলি অনেক বড় একটা নাম্বার। এখানে যেমন দশমিকের পরে একটা রেঞ্জ থাকে, সাপোজ 6টা বা 9টা পর্যন্ত নিতে পারে ফ্লোটের মধ্যে। আর ডাবল এ হচ্ছে আর একটু বেশি নিতে পারে, সাপোজ 15টা বা 18টা। যখনই হচ্ছে আপনার বড় ভ্যালু নিয়ে দশমিকের পরে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালুগুলো আপনার ইম্পর্টেন্ট, যেমন পায়ের ভ্যালু, আপনি যত পায়ের ভ্যালু যত বেশি নেবেন, আপনার কোনো একটা ইকুয়েশন তত এক্স্যাক্ট বা কারেক্ট বা ভালো অ্যাকুরেট ফলাফল দিবে, তাই না? তো ওই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ডাবল ডাবল ডেটা টাইপ ইউজ করি।
তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বুলিয়ান আছে। ওকে, বুলিয়ান বা বুল বলি সংক্ষেপে। এখানে আসলে কি মান ধারণ করে, ট্রু অথবা ফলস এই মান ধারণ করে। ওকে, তো এটাকে আমরা তো জানি যে ট্রুকে আমরা সব সময় কি দিয়ে প্রেজেন্ট করি, আমরা 1 দিয়ে প্রেজেন্ট করি, আর ফলসকে আমরা 0 দ্বারা প্রেজেন্ট করি। তো এখানে বলা আছে, দেখেন এটা আসলে টাইনি টাইনি ইন্ট 1। এই টাইনি ইন্ট 1 বলতে বোঝাইছে জাস্ট এখানে একটাই ভ্যালু থাকে, 0 অথবা 1। এখানে দেখেন টাইনি ইন্ট যেমন হচ্ছে 1 বাইট ছিল, মানে 8টা বিট ছিল, তো এখানে টাইনি ইন্ট 1 মানে জাস্ট এরকম একটা বক্স, এই একটা বক্সে হয় 0 বসবে, না হয় 1 বসবে। ওকে, এটাই জাস্ট বোঝাচ্ছে। তো এখানে জাস্ট আমরা ট্রু ফলস ভ্যালু রাখতে পারি, যেমন কেউ আজকে ক্লাসে আসছে কিনা, অ্যাবসেন্ট নাকি প্রেজেন্ট। যদি অ্যাবসেন্ট হয় আমরা 0 দিয়ে দিব, প্রেজেন্ট হলে 1 দিয়ে দিব। ওকে, তো এইটা ছিল হচ্ছে আমাদের আসলে নিউমেরিক টাইপের ডেটা টাইপগুলা। এই কয়েকটা ডেটা টাইপ যদি আমরা জানি, আমাদের এগুলো সব লাগে না, আমাদের মেন সবচাইতে বেশি লাগে হচ্ছে এই ইন্টিজার, তারপরে হচ্ছে ফ্লোট, ডাবল। ওকে, আমাদের অনেক সময় বিগ ইন্ট লাগতে পারে, খুব কম সময় লাগে, আর বুলিয়ানটা লাগে। ওকে, বাদ বাকি সেগুলা ওইভাবে আমাদের আর কাজে লাগে না। তো আমরা জাস্ট জানার জন্য সবই জানবো, যখন আমরা কাজ করব তখন হচ্ছে এই জিনিসগুলো আমাদের বেশি কাজ করতে হবে, বা এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, তো এই জিনিসগুলা দিয়ে হচ্ছে আমরা ডেটা টাইপগুলোকে নির্ধারণ করতে পারি। আর কিভাবে আমরা ভ্যালু পুশ করতে পারি সেটা তো আমরা বলেইছিলাম, যে ক্রিয়েট টেবিল দেওয়া, টেবিলের নাম, তারপরে হচ্ছে আমরা ব্র্যাকেটের মধ্যে ওই কলামের নাম, তারপরে কলামের টাইপটা দিয়ে দিই। দেখেন এখানে আইএনটি দিয়ে দিছি, এখানে জাস্ট একটাই কলাম, এই জন্য জাস্ট আইএনটি দিছি। ওকে, তো আমি আমার যেটা উদাহরণ দিয়েছিলাম সেখানে দেখেন, এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে তিনটা, মানে আমরা মেনলি টেবিলে হচ্ছে তিনটা কলাম রেখেছিলাম, একটা হচ্ছে আইডি, নেম, আর একটা হচ্ছে এজ। এই জন্য এখানে দেখেন তিনটারই ডেটা টাইপ আমাদেরকে ডিফাইন করে দিতে হয়েছে। ওকে, এটাই ছিল আজকের কনসেপ্ট। আশা করি পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার। তো আমার আসলে আমি বলি ভিডিওর লেন্থগুলো একটু বেশি হয়ে যায়, তো আমার মেন উদ্দেশ্য আসলে আপনাদেরকে কোনো একটা জিনিস খুব ভালোভাবে বোঝানো, আপনারা যেন গভীরভাবে ওই জিনিসটা বুঝতে পারেন যে পিছনের মেকানিজমগুলো কি। ওকে, তো এই জন্য হচ্ছে আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন। আশা করি একটা ভালো ধারণা আপনারা প্রত্যেকটা টপিকের উপর পাবেন ইনশাল্লাহ। তো এই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই সবার সাথে চ্যানেলটা শেয়ার করবেন বা ভিডিওগুলো শেয়ার করবেন। ওকে, তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।